বন্ধুরা, একবার কল্পনা করুন, একটা গ্রাম আছে, সেই গ্রামে মেঘগুলো আকাশে নয়, আপনার বাড়ির ছাদের চেয়েও নিচে নেমে আসে। আপনি বাইরে দাঁড়িয়ে থাকলে মনে হবে মেঘগুলো আপনার চারপাশে ভেসে বেড়াচ্ছে। শীতকাল শুরু হলে সেখানকার জীবন পুরোপুরি বদলে যায়। ভারী তুষারপাত হয়, সেই তুষারের স্তরগুলো এত মোটা হয়ে জমে যায় যে কখনো কখনো বাড়ির দরজা খুলতে গেলেও আগে তুষার কেটে সরাতে হয়। বাইরে বেরোনোটাই একটা ছোট যুদ্ধের মতো হয়ে যায়। সকাল সেখানে ঘড়ির অ্যালার্মে নয়, প্রকৃতির শব্দে শুরু হয়। ছাগলের ডাক, গবাদি পশুর আওয়াজ, পাহাড়ের হাওয়ার সুর মিলে গ্রামকে আস্তে আস্তে জাগিয়ে তোলে। সন্ধে নামলে ঠান্ডা বাড়তে থাকে। সবাই বাড়ির সামনের আগুনের চারপাশে বসে গল্প করে। এভাবে সুন্দরভাবেও কঠিনভাবেও চলে জীবন ইরানের পাহাড়ি এলাকার গ্রামগুলোতে। এটা একটা অদ্ভুত জগৎ, সৌন্দর্যও আছে, কষ্টও আছে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন, কারণ এই পাহাড়ি গ্রামের জীবন আপনাকে একটা নতুন অনুভূতি দেবে। এরকম আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাধারণত ইরান বললে বেশিরভাগের মনে তেহরান শহরের ভিড়ভাট্টার রাস্তা মনে পড়ে। কারো কারো মনে ইস্পাহানের ঐতিহাসিক ভবন, আর কারো কারো মনে সিরাজের সাহিত্য সংস্কৃতি। কিন্তু আসল ইরান কোথায় জানেন? সেটাই পাহাড়গুলোর মাঝে লুকিয়ে থাকা গ্রামগুলোতে। আলবোর্জ আর জাগ্রোস পর্বতশ্রেণীতে থাকা এই গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে। এখানকার গলিপথে হাঁটতে হাঁটতে মেঘ আপনার চারপাশে ঘুরবে। আকাশটা যেন খুব কাছে চলে এসেছে বলে মনে হবে আমরা মাটিতে নই, মেঘের মাঝে হেঁটে বেড়াচ্ছি। এই গ্রামগুলোতে সকাল খুব সরল কিন্তু সুন্দর। সূর্য পুরোপুরি ওঠার আগেই গ্রামের লোকেরা উঠে পড়ে। পুরুষরা পশুদের মাঠে চড়াতে পাহাড়ের দিকে নিয়ে যায়। মহিলারা ঘরের কাজ শুরু করে। বিশেষ করে তারা তানুর নামের একটা বিশেষ চুলায় রুটি পোড়ায়। তানুর মানে মাটি বা পাথর দিয়ে তৈরি গভীর চুলা। তাতে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ভেতরে গরম করে, তারপর রুটির ময়দা ভেতরে দেওয়ালে লাগিয়ে পোড়ায়। অল্প সময়েই গরম গরম রুটি তৈরি হয়ে যায়। সকালবেলা পুরো গ্রামটা সেই রুটির গন্ধে ভরে যায়। কারো বাড়িতে তানুর না চললে পাশের বাড়ির লোকেরা সাহায্য করে, নিজেদের চুলায় তাদের জন্য রুটি বানিয়ে দেয়। এখানে মানুষ একে অপরের পাশে দাঁড়ানো স্বাভাবিক। সেখানকার সকালের খাবার খুব সিম্পল। গ্রামেই পাওয়া যায় তাজা দুধ, মধু, পনির, আখরোট, ভুট্টার রুটি। শহরের মতো বড় বড় রান্না থাকে না, কিন্তু খাবারটা প্রাকৃতিক, স্বাদও খুব মিষ্টি। তবে এই জীবনটা মোটেই সহজ নয়। শীতকাল শুরু হলে ভারী তুষারপাত হয়, রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে যায়, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ কমে যায়। তাই গ্রীষ্মকালেই লোকেরা শীতের জন্য শস্য, শুকনো ফল, জ্বালানি আগে থেকে জমা করে রাখে। কখনো কখনো তুষার বাড়ির ছাদ পর্যন্ত জমে যায়। বাচ্চারা তুষারে খেলা করে, কিন্তু বড়দের কাছে সেটা একটা পরীক্ষার সময়। প্রত্যেক দিন সতর্ক হয়ে বাঁচতে হয়। বসন্ত এলে অবস্থা বদলায়, তুষার গলে যায়, পাহাড় সবুজ হয়ে ওঠে, গ্রামে উৎসাহ বাড়ে। ডোল, সুরনাই জাতীয় বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। বিশেষ করে কুর্দ আর লুর জাতির গ্রামে চুপি নামের ঐতিহ্যবাহী নাচ খুব বিখ্যাত। সবাই হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়ায়, একই তালে পা ফেলে। সেই নাচ দেখা একটা বিশেষ অভিজ্ঞতা। এখানকার মহিলারা খুব পরিশ্রমী, ঘরের কাজের পাশাপাশি খেতেও কাজ করে, আর অসাধারণ হস্তশিল্প তৈরি করে। বিশ্ববিখ্যাত ইরানি কার্পেটের বেশিরভাগই এই পাহাড়ি গ্রামের মহিলাদের হাতে তৈরি। একটা কার্পেট শেষ করতে মাসের পর মাস লাগে। তাদের পরিশ্রম ইরানের অর্থনীতিতেও সাহায্য করে। বাচ্চাদের জীবনও খুব স্বচ্ছ। দামি খেলনা না থাকলেও তাদের আনন্দের কমতি নেই। পাহাড়ের ঢিবি, তুষারের দুর্গ, প্রকৃতির মাঝেই তাদের খেলা চলে। তারা প্রকৃতির সঙ্গে মিশে বড় হয়। এখানকার মানুষের অতিথি সেবা খুব বড়। তাদের বিশ্বাস অতিথি ঈশ্বরের দূত। যেই আসুক না কেন তাকে বাড়িতে ডাকে, গরম চা, তাজা রুটি দিয়ে আপ্যায়ন করে, অচেনা হলেও ভালোবাসা দিয়ে স্বাগত জানায়। এখানকার খাবারও বিশেষ। ডিজি নামের মাংসের শোরবা খুব বিখ্যাত। মাটির পাত্রে ধীরে ধীরে রান্না করে, তেমনি কাঠের আগুনে পোড়ানো কাবাব অসাধারণ স্বাদ দেয়। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই খাবারগুলো খুব স্বাস্থ্যকর। আধ্যাত্মিকতাও এই গ্রামের জীবনের অংশ। ছোট ছোট মসজিদ গ্রামে শান্তি দেয়। কোথাও কোথাও সুফি সাধকদের সমাধি থাকে, সেখানে গিয়ে লোকেরা প্রার্থনা করে। পাহাড়ের চূড়ায় জিন বা পরী থাকে বলে পুরনো গল্প এখনও শোনা যায়। এই গল্পগুলো বাচ্চাদের আকর্ষণ করে। এখন রাতের সময়, পাহাড়ের ওপর অন্ধকার ছড়িয়ে পড়েছে, আকাশে তারা ঝলমল করছে। উপত্যকায় নিস্তব্ধতা। বাইরে ঠান্ডা থাকলেও বাড়ির ভেতর আগুনের চারপাশে বসা পরিবারগুলোতে ভালোবাসা আর শান্তি ভরা থাকে। বন্ধুরা, এই পাহাড়ি গ্রামের জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়।
আসল সম্পদ মানে বড় বাড়ি বা দামি জিনিস নয়, আমাদের শিকড়ের কাছাকাছি প্রকৃতির সঙ্গে মিশে একে অপরের পাশে থেকে বাঁচা, এটাই আসল ধন। এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এরকম আরও অসাধারণ গল্পের জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।